বরিশাল নগরীতে রিকশা শ্রমিকদের সম্পৃক্ত করে ধানের শীষের পক্ষে ব্যতিক্রমী প্রচারণার আয়োজন করেছেন আবু নাসের রহমতুল্লাহ। রোববার ৯ নভেম্বর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচারণায় অংশ নেন অসংখ্য রিকশা শ্রমিক এবং স্থানীয় সাধারণ মানুষ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ রিকশা চালকদের হাতে নির্বাচনী প্রতীক ধানের শীষের ব্যানার, ফেস্টুন, স্টিকার, টি শার্ট ও অন্যান্য প্রচার সামগ্রী তুলে দেন। পরে রিকশা শ্রমিকদের নিয়ে নগরীর বেলস পার্ক থেকে আমতলা মোড়, সি&বি রোড, চৌমাথা সহ প্রধান সড়ক ঘুরে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন, যার সমাপ্তি হয় কেন্দ্রীয় বাস টার্মিনাল নাথুল্লাবাদ। রিকশা শ্রমিকরাও এ উদ্যোগকে স্বাগত জানায়। ব্যতিক্রমী এই প্রচারণা নগরবাসীর মাঝে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। পথচারী ও যাত্রীরাও রিকশাগুলোর নির্বাচনী সজ্জা দেখে প্রচারণায় আকর্ষিত হয়েছেন। ভাই এবং বন্ধু আমাদের, তারা এই সমাজের বিরাট একটা অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তারা অর্থ ইনকামের জন্য করে, কিন্তু মানুষের সেবায় না। যারা সেবা করে তাদেরকে একটু সম্মানিত করে না, ভিন্ন দৃষ্টিতে দেখতে চায়। রিক্সা চালকরা সমাজের একটা বড় অংশ, তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। এবং নির্বাচনের সময় আমি যেমন একজন সাধারণ ভোটার, আমার রিক্সা চালক ভাই এবং বন্ধু তারাও তাদেরকে কেউ মূল্যায়ন করে না, আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই। মূল্যায়নের দৃষ্টিকোণ থেকেই তাদেরকে আমরা আজকে তাদেরকে নিয়ে রাজপথে রিক্সা শ্রমিকদের মাঝে একটি জনজাগরণ তৈরি করতে চাই। যারা ধানের শীষের পক্ষে কাজ করবে, যারা দেশকে খালেদা জিয়ার পক্ষে কাজ করবে, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং আশা করি তারা নির্বাচনের শেষ দিন পর্যন্ত ধানের শীষের পক্ষে একটা শক্তিশালী ভূমিকা পালন করবে এবং রিক্সা শ্রমিকদের মাধ্যমে মধ্যে একটি জনজাগরণ করবে। নির্বাচন সকলকে নিয়েই থাকবে এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত প্রার্থীর পক্ষেই থাকবে। তিনি যাকে মনোনয়ন করবেন চূড়ান্ত পর্যায়ে, তাদের পক্ষে আমরা কাজ করব। আমরা দলের বাইরে কোনো কাজ করব না। দলের পক্ষে যে সিদ্ধান্ত নেওয়া হবে, দলের পক্ষে আমরা সকলে একসাথে ধানের শীষের জন্য পাগল, ধানের শীষের পক্ষে কাজ করবে। ধানের শীষকে অনেক দিন যেমন মানুষ ক্ষমতায় দেখে রাখে, মানুষ মনে করে ধানের শীষের মাধ্যমে উন্নয়ন করা সম্ভব। ধানের শীষের মাধ্যমে এই দেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাবে। এই দেশের সাধারণ মানুষ ধানের শীষের প্রতীকের মাধ্যমে শান্তি পায়। ধানের শীষ ক্ষমতা গেলে তারা দেশে নিরাপত্তা বোধ করবে, মানুষের নিরাপত্তা ফিরে আসবে। এই সমাবেশটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন, কি কি করছেন? আমরা এই সমাবেশে সকল রিকশাওয়ালা ভাই এবং বন্ধুদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে আসেন, আমরা খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষে আমরা রাজপথে আপনাদেরকে নিয়ে